আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই আজকে বাজারে গেছিলাম, এই যে বাজার আনছি 3 পদের মাছ। কোনটা থুয়ে কোনটা রানবো হ্যাঁ কইতে পারবো না, কাটাকাটির পর কমলে যে কী রানবো না রানবো। সম্ভাবনা এই মাছটা ভাজা ভাজা করবো আর রিডা মাছটা রানবো আর চিংড়ি মাছটা রাইখে দিব। আর এই যে সবজি আনছি আর অন্য অন্য কিছু আনছি। এটা মিষ্টি আলু বিকেলে সেদ্ধ করে খাবে। এটা হচ্ছে গাজর, টমেটো আরও আছে, অল্প আনছি, লেবু, কাঁচামরিচ, পান সুপারি, বেগুন। তাই আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা সবাই দেখবেন, অন্যরা দেখার সুযোগ করে দিবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন। দেখেন কত সুন্দর তাজা একদম মাছগুলো, দেন কি শক্ত। পছন্দ হয়েছে এটা আনছি। গরমে এই মাছটা আবার খায়, শুধু ভাজা করবো মশলা মাইকেন। আর এই মাছটাও দেখেন কত সুন্দর, এই যে দেখছেন একদম তাজা, সবসময় পাওয়া যায় না, এটা আনছি। আর এই চিংড়ি মাছগুলো হ্যাঁ কও কও দেখাও, আমাদের বাজার দেখেন। হ্যাঁ আরও মাছ আছে ওদিকে ভিজে নেয়, রুই মাছ পরিষ্কার করতেছে কাটাকাটির পরে, এগুলো দেখাবো। তাই দেখেন মাছ মাছ করতেছি, কোটাকাটি করি। এই যে রুই মাছ দিয়ে বরবটি দিয়ে রান্না হইব দেখা। আর এই যে ডিম আনছি বাজার দিয়ে, তাজা রুই মাছ। একে একে সব কিছু করতেছি। অনেক মাছ, রুই মাছ, মাছগুলো খুব সুন্দর। রুই মাছগুলো একদম তাজা টাটকা, চোরা রুই মাছ দিয়ে যে বরবটি দিয়ে রান্না। আর কাটাকাটি করে এই যে সুরমা মাছ ভুনা করবো। আর রিডে মাছ একটা রান্ধুম, বেশি রান্ধুম না, 4 পিস 5 পিস রান্ধুম। আজকে মেন রেসিপি হইব এই মাছটা আর রুই মাছ দিয়ে বরবটি দিয়ে। আমরা একে একে সব মাছগুলো কাটি। এই রিডে মাছটাও কাটবো সময় মাছ কিনে দিয়ে একদম তাজা, এটা ধরি একবার ধরে যাবি না। তাজা দেখছে খাইতে দেখছি কারা শক্ত, কিন্তু খাইতে মাছগুলো এত স্বাদ, সীমা ছাড়া। এই মাছগুলোর স্বাদ অনেক মজা, নদীর মাছ তো। দেখেন কত তাজা মাছটি, খুব সুন্দর মাছটা, সুন্দর করে কাটে নিয়ে রান্না করলে। এই যে দেখেন রুই মাছ সুন্দর করে কাটিয়ে ধুয়ে লইছি। দেখেন মাথা তাজা। দেওয়া বেশি তো এত রুই মাছ রানবো না, অল্পই রানবো। বেগুন ভাজবো, সাথে মাছ ভাজবো, আর কয় পিস দিয়ে বটবড়ি দিয়ে একটু মাছ জমা রানবো। আর এইখান থেকে এই মাছগুলো শুধু সুন্দর করে ভাজবো, একদম তেলে কড়া করে ভাজবো। এই দুইটা রেসিপি, আর মাছ ভাজা বেগুন ভাজা। তো আমাদের এই আয়োজন। মাছ যা রান্ধুম রাখি আর তারাই খেয়ে দেই, কোড়াকাটি করি। মাছ ভাজবো, ভাজার জন্য মশলা মাহি, হলুদ, তারপরে মরিচ, লবণ, তারপরে জিরার ফাঁকি। মাছ ভাজা জিরার ফাঁকি দিলে খুবই মজা হয়। এটা দুই হলে লেগে তো মাছ যেতে আসলে ধোয়া একটা ধোয়া দিলেই মাছ খেলে দিয়ে একবার কাম করে দেয়। এটা একদিন ভালো লাগবে তুই মায়ের স্বাদ কারণ এই যে সুন্দর করে মশলাটা মাখিয়ে রাখি, তারপরে সুন্দর করে ভাজবো। এই যে দেন মাছ ভাজা দিয়ে ভাত খেতে, 1 পিস মাছ ভাজা 1 পিস বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া যাচ্ছে। আজকে গ্যাসই নেই, এখন রাঁধতে পারি না পারি আল্লাহ জানে। আমাদের কড়াই গরম হয়ে গেছে, যে তেল ঢেলে দিতেছি মাছ ভাজার জন্য।
আর এদিকে সুরমা মাছ, এই যে হলুদ মরিচ জিরা সব কিছু মাখিয়ে রেখে দিছি। ওই মাছটা ভাজা হলে এই মাছটা ভাজবো। এই যে তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিতেছে। মাছ ভাজলে বেগুন ভাজি, মাছ দিয়ে বেগুন দিয়ে রাখলে গাছের রাস্তায় বড় ভুজি দিয়া এই মাছ দিয়ে পাতলা জল করে আনলাম। মাছ ভাজা সুন্দর করে এই যে একদম মতো করে ভাজি করে মাছ ভাজা বেগুন ভাজা বেগুন ভেজে আর পুরো মাছ ভাজা সাথে হইব আদা গোলো পাতলা রাই এই মাছ ভাজা গাছ থেকে গ্রামে গেছে টাটকা রুই মাছ। আর গরম রান্না করছি, বাইলা রান্না করছি, ছোটো বাইলা আর কি গুঁড়া বাইলা, তারপরে ওই রিডা মাছ রাঁধছি। এগুলো দেবো না, আজকে ভাজা বুঝি সুরমা মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা শুধু ভাজা খাবো, রান্নার মধ্যে হালাই যায়। এদিকে আবার পেঁয়াজ কাঁচামরিচ লাল করে দেখে দিয়ে রেখে দিয়ে দিই। হালাই যায়, খাওয়া হয় না। এগুলো শুধু ভাজি এগুলো না, আবার সুন্দর করে ভাজি। এই আমাদের খুব সুন্দর করে সুরমা মাছগুলো ভাজা হয়ে গেছে, মশলা মশলা করে ডুবা তেলে। কত সুন্দর হয়েছে মাছগুলো ভাজা। সেই গ্রান ইলিশ মাছ, একদম ইলিশ মাছ। কেউ কইতেই পারবো না যে এটা সুরমা মাছ। এটার ভিতরে আবার পেঁয়াজ টমাটো ভাজা ব্যাপারে দিয়ে দিন। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, সবগুলো একেবারে মাথা আর মাথা সুন্দর করে আপনি দিয়ে ফ্রাই করলে সেই হইব মজা। বেগুন ভাজার ফ্যান দিয়ে দিচ্ছি রুই মাছ দিয়া বরবটি দিয়ে আলু দিয়া টমেটো দিয়া মাখা মাখা রান্না। এই যে তারপরে দেখেন সবজি মাছের তেলে আর কি দিয়ে দিচ্ছি এগুলো তেল সবজিতে আজকে দেখেন সবজি দিয়ে ভাজি পরে এক রকম ভাজি সব মশলা দিয়ে দিই। তারপর সব মশলা দিতে আসলে একটু হলুদ আগে ভাজতে লইলাম বরবটি আলু সুন্দর করে সামান্য মরিচের গুঁড়া অল্প একটু আদা রসুন করে ভাজতে তারপরে জল দিয়ে দিলাম। ভাজা ভাজা করে একদম কমাইয়া তেলের ভিতরে ভাজছি সব মাছ টমাটো সব দিয়ে দাও তারপরে দিয়ে দিই। মাছ কেউ খায় না, তো কমে লুচি ভাজে খামো, বাজারে তো খামো, এগুলো গেড়ে দিয়ে দিলাম। টমাটো দিয়ে দাও সবটা সেদ্ধ করা মুখ আস্তে আস্তে আলাদা মাছের তেল ওই যে ভাজছে যে ভাজা তেলের মধ্যে দিছি না মশলা দিলাম, এই কারণে সমস্যা নাই। মাছ ভাজা তেল এরা দেখলেই বুঝবো রান্নাটা দারুণ হইব। দেখে তো হয়ে গেছে
দেখি দেখি খুব সুন্দর রান্নাটা। না না, আজকে আমরা হালিম রান্না করবো। যে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি। আসসালামু আলাইকুম সবাই, একটু সিস্টার কুকিং হাউসে ধন্যবাদ জানাই। আজকে আমাদের রেসিপি হালিম। দেখেন আমরা ক্যামেরা রান্না করি হালিমটা। আগে গরম পানি দিয়ে ভিজিয়ে দিলাম, লাগা দিলে ভালো করে লাগা দিতে বোতলে ঠান্ডা। তাহলে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছি হালিম রান্নার জন্য। এই যে হালিমের জন্য গোস, এই যে হালিমের মশলা, পেঁয়াজ, আদা, রসুন, আর এই যে হালিম গরম পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখছি। একটা সব দেওয়া আছে কিছু না। আদা ফেলবে না, আদা কত সব মশলা দেওয়া আছে। পানি দিলাম। এখন কষাই পরে আনা হয়েছে। মশলাটা খুব সুন্দর করে কষা নিয়ে গেছে, রাজা ভাজা হয়েছে। আর মুরগির গোসটা দিয়ে দেবো। গোসটা দিয়ে সুন্দর করে কষাইয়া পরে জল দিয়ে দেবো। সুন্দর করে গোসটা কষা নিয়ে গেছে, আর একটু পানি দিয়ে কষাবো। হালকা দিয়ে আসার পরে ভালো হয়ে যাবে। আমাদের গোসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, অনেক সুন্দর করে কষাইছি। এখন আমরা হালিম দিয়ে দেবো। একটু পানি দিন, একটু কষা লাগবে না, পানি দিয়েছি দিন কষা নিচ্ছি। তাহলে না লাগে। একদম হুমানা ঘুষ হয়েছে, দেখতে অনেক ঘুষ আছে। বুঝে ওইখানে আর একটু পানি লাগবে। এই যে আমাদের হালিম রান্না শেষ, এখন খেয়ে দিব। এই যে মাংস খাবার টেনে রাখছি। এই যে আমাদের হালিম রান্না হয়ে গেছে, আর আমরা খাইতেছি। ধনুবিনা খাইতে বসি, খাইয়ে টেস্ট করি কেমন হয়েছে। আসো খাইতে, আসো। মজা আছে অনেক, আমি দিই। মজা তো কও, বিটি তো কও মজা হয়েছে নাকি, কইবে না? হালিমটা খুবই মজা হয়েছে। খাবা তুমি? আমি খাইলে আসলে খুবই ভালো হয়েছে, খুবই মজাদার হয়েছে। দাঁড়াও দাঁড়াও, লেবু চিপে রই, লেবু দিলে একটু ভালো লাগবে, টক টক লাগে ভালো লাগবে।
তুমি যখন হাতে লাগাইছো তা তুমি আমার একটু দিয়ে দাও এইটুকুই দিই। লেবুন দাও। আর দিব। লেবুনের ঘ্রাণ অনেক সেই। লবণটা বেশি হয়ে গেছে এর আবার একটু লবণ বেশি খায় এই কারণে লবণ বেশি দিচ্ছে লেবুর লবণ খুবই মজা ছিল। ধরো আর তুমি বলো তো মজা হচ্ছে নাকি বলো তো খাই বলো। খাও আমরা দিছাও বলো আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাইবেন খুবই মজা পাইবেন আমাদের সাথে থাকবেন প্রথমতে শেষ পর্যন্তই আমাদের ভিডিওটা দেখবেন শুনে বলো ওদিক গেল বলো লাইক শেয়ার করবেন আমাদের রান্নাঘরের নাম বলো বলো। খুবই মজা হয়েছে আলুটা গরমে রান্না করছে তাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার আগামীকাল দেখা হবে তাই যে আজকে আমাদের রেসিপি এই যে সুরমা মাছ এই সাইডে দিয়ে আর এই যে দিকে আছে রুই মাছ ভাজা পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়া টমাটো দিয়ে ভাজছে ওখানে দিছি সাথে বেগুন ভাজা আর এই যে রুই মাছ দিয়া বরফুটি দিয়া মাহাজোহা রান্না তো আজকে আমাদের এই তিনটা রেসিপি দিলাম দেখছেনই তো রান্না করছি আশা করি অনেক মজা হইব আর মজা হয়েছেও আপনারা বুঝতে পারছেন তা এই আর কি কমু আল্লাহ হাফেজ এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।